নমস্কার, পাকবিচিত্রা সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের বাড়িতে কিভাবে মালাই ভাপা দই বানানো যায় সেই রেসিপিটি শেয়ার করব। আমার রেসিপিটি কেমন হলো আমার এই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো, মালাই ভাপা দই। তার জন্য এখানে আমি 2 প্যাকেট টক দই নিয়েছি। এখানে একটা প্যাকেট 400 গ্রাম করে আছে। খোয়া ক্ষীর নিয়েছি 100 গ্রাম, 1 কাপ লিকুইড দুধ নিয়েছি, কনডেন্স মিল্ক নিয়েছি 100 গ্রাম। আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি দিয়ে করতে পারেন। ভ্যানিলা এসেন্স নিয়েছি, আমি ভ্যানিলা এসেন্স ফ্লেভারের ভাপা টক দইটা তৈরি করব। আপনারা চাইলে কফি ফ্লেভার দিয়েও করতে পারেন। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। দেখুন, আমি 2 প্যাকেট টক দই একটা কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি। এখন কাপড়টা আমি একটা পুঁটলি বেঁধে নেব। মালাই ভাপা দই বানানোর জন্য টক দই যে জলটা টক দই যে জলটা ভাপা দই বানানোর জন্য সেই জলটা ভার করে নিতে হবে। এখন আমি একটা পুঁটলি পাকিয়ে এরকম করে বেঁধে নিচ্ছি। এখন 40 মিনিটের জন্য এই ছাঁকনির উপরে আমি রেখে দিব জল ঝরানোর জন্য। মাঝে মাঝে একটু হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে জলটা এভাবে বের করে দেব। এখন এভাবে আমি রেখে দিব 40 মিনিটের জন্য। দেখুন, আমি একটা নন স্টিক প্যানে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। এখন আমি খোয়া ক্ষীরটাকে গ্যাসটা লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে আমি গলিয়ে নিব। আপনারা যদি কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি দিয়ে করতে চান তাহলে এই সময় চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে দেবেন। এখন আমি খোয়া ক্ষীরটাকে গলিয়ে নিচ্ছি। দেখুন, আমার খোয়া ক্ষীরটা গলে গেছে এবং দুধের সঙ্গে মিশে গেছে। এখন আমি অনবরত নেড়ে চেড়ে একটু ঘন করে নেব। আমি এখানে খোয়া ক্ষীর দিয়ে মালাই দইটা তৈরি করব। আপনারা চাইলে লিকুইড দুধ জাল দিয়ে ঘন করে নিয়েও করতে পারেন। দেখুন, আমার ক্ষীরটা ঘন হয়ে গেছে। আমি অনবরত নেড়ে চেড়ে খোয়া ক্ষীরটাকে গলিয়ে দুধের সঙ্গে একটু ঘন করে নিয়েছি। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিব। ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। আমি ক্ষীরটাকে ঠান্ডা করে নেব। দেখুন, আমার 40 মিনিট হয়ে গেছে। আমি দইটা জল ঝরিয়ে নিয়েছি। দেখুন দই থেকে আমার এই জলটা বেরিয়েছে। এখন জলটা ফেলে দিব। এটাকে আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে 3 মিনিট ভালো করে ফেটিয়ে নিব। দেখুন, আমার 3 মিনিট হয়ে গেছে। এখন আমি দেখুন আমার দইটা ক্রিমি টাইপের হয়ে গেছে। এখন আমি কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। যখন ক্ষীর করবেন তখন চিনিটা অ্যাড করে নেবেন। ক্ষীর দিয়ে দিচ্ছি। চা চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কফি পাউডার দিয়েও করতে পারেন। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে ফেটিয়ে নেব 3 থেকে 4 মিনিট। একইভাবে ফেটতে হবে। দেখুন, আমার 4 মিনিট হয়ে গেছে। দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। ভালো করে ফেটিয়ে নিতে হবে, নাহলে দইটা সফট হবে না। এখন আমি কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে দইয়ের সঙ্গে 1 মিনিটের মতো মিশিয়ে ফেটিয়ে নিচ্ছি। দেখুন, কর্নফ্লাওয়ার দিয়ে আমি আর 1 মিনিট ফেটিয়ে নিয়েছি। দইটা জমানোর জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। তাতে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে স্টিলের টিফিন বক্সও করে নিতে পারেন। আমি ঘি ব্রাশ করে নিয়ে বাটার পেপার বসিয়ে নিচ্ছি। দেখুন, আমার বাটার পেপার লাগানো হয়ে গেছে। এখন দই ভাপানোর জন্য যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা আমি পাত্রে নিয়ে নিচ্ছি। দেখুন, তো আমি পাত্রে মিশ্রণটা নিয়ে নিয়েছি। এখন আমি হালকা একটু ট্যাপ করে নিচ্ছি হালকা হাতে। দেখুন, ভাপা দই বানানোর জন্য আমি মিশ্রণটা ভালো করে সেট করে নিয়েছি। এখন আমি ভাপিয়ে নেব।
দেখুন দইটা বাপানোর জন্য আমি একটা ননস্টিক কড়াইতে জল দিয়ে গরম করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, বসিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি একটা প্লেট দিয়ে বা থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা মিডিয়ামে রেখে 35 থেকে 40 মিনিট এভাবে আমি দইটাকে ভাপিয়ে নেব। দেখুন আমার দই বাপানো হয়ে গেছে, আমি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন আমার কাঠির গায়ে দই লেগে নেই। আমি এখন নামিয়ে ঠান্ডা করে নেব। মালাই বাপা দই ঠান্ডা হয়ে গেছে, এখন আমি সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি ডিমোল্ড করে নিব। উপরে একটা প্লেট নিয়ে নিচ্ছি। দেখুন আমার মালাই বাপা দই তৈরি হয়ে গেছে। কতটা সফট হয়েছে, দেখতেও অনেকটা সুন্দর হয়েছে। দেখুন আমার মালাই বাপা দই তৈরি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে খাবেন, দেখবেন অসাধারণ স্বাদে হয়।